जिंदगी बड़ी होना चाहिए लंबी नहीं। প্রত্যেক পুরুষই মহাপুরুষ হতে চায়। তোমায় আমি দেখেছিলাম বলে তুমি আমার পদ্ম পাতা হলে। বাংলাদেশের অভিনয় জগতে অনেক মুখ আসে যায়, কিন্তু খুব কমজনই ধীরে সুস্থে বেছে নেওয়া কাজে নিজেদের আলাদা করে চিনিয়ে দেন। মীর রাব্বি সেই তালিকারই একজন। 2 দশকের বেশি সময় ধরে মিডিয়ায় আছেন, তবুও কখনো জনপ্রিয়তা দৌড়ে গা ভাসাননি, বরং ভিন্ন ঘরানার চরিত্র বেছে নিয়ে গড়ে তুলেছেন নিজস্ব অবস্থান। আর এবার ছোট পর্দা থেকে বড় পর্দায় তার যাত্রা ঘিরে দর্শকের কৌতূহল তুঙ্গে। বৃষ্টি বিলাস দুই ভাবে করা যায়। শৈশব থেকেই মঞ্চ নাটকে যুক্ত ছিলেন রাব্বি। সেই অভিজ্ঞতাই তাকে শিখিয়েছে অভিনয়ের গভীরতা। 2005 সালে রেডিও টুডেতে কর্মজীবন শুরু করেন। এরপর এবিসি রেডিও ও রেডিও স্বাধীনেও কাজ করেছেন। কেরিয়ারের শুরুতে রেডিও জকি হিসেবে পরিচিতি পান তিনি। তখন দেশ টিভিতে সেলিব্রিটি শোতেও হোস্ট করতে দেখা গেছে তাকে। সঙ্গে বিজ্ঞাপন চিত্রের নেপথ্য কণ্ঠেও নিয়মিত শোনা যায় রাব্বিকে। তাই শুধু অভিনেতা নন, বাচিক শিল্পী হিসেবেও তিনি স্বতন্ত্র এবং জনপ্রিয়। হুমায়ুন ফরিদির সঙ্গে আজকে সারাটা দিন আমরা কাটাবো। দীর্ঘ সময় অফিসের ব্যস্ততা সামলে ছুটি নিয়ে কিংবা অবসরে অভিনয় করলেও গত কয়েক বছর তিনি অভিনয়কে পুরোপুরি সময় দিচ্ছেন। মীর রাব্বি জানান, অভিনয়টা তার রক্তে মিশে আছে, তাই জনপ্রিয়তার স্রোতে গানা ভাসিয়ে অভিনেতা হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করতে চান তিনি। ছোট পর্দায় স্বাভাবিক অভিনয়ের জন্য দর্শকের মনে অল্প সময়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে বুক পকেটের গল্প নাটকে তার অভিনয় এখনও দর্শকের কাছে মনে রাখার মতো। তবে এখন আলোচনায় তার দুটি আসন্ন সিনেমা, শাহরিয়ার পলকের বকুলের বুকে রক্তকরবী এবং নূর ইমরান মিঠুর কুরকাব। টিপ পড়লে ভালো লাগবে, সে তো আগেই বলেছিলাম। দুটি সিনেমাতেই ভিন্ন ধাঁচের চরিত্রে অভিনয় করেছেন তিনি। রাব্বির মতে বকুলের বুকে রক্তকরবী গল্প বলার ধরনই আলাদা, সরল অথচ গভীর ভঙ্গিতে একটি যাত্রা দেখানো হয়েছে। অন্যদিকে কুরকাব, যার গল্প লিখতে লেগেছে 17 বছর, সেখানে উঠে এসেছে সুন্দরবনের অচেনা জনপদের কথা। এই বৈচিত্র্যের কারণেই দুটি কাজকে তিনি মনে করছেন কেরিয়ারের মাইল ফলক। এত বড় একটা স্টুপিডিটি তোমার কারণে হয়েছে। তবে এর আগেও বড় পর্দায় দেখা গিয়েছিল মীর রাব্বিকে। 2015 সালে অনিমেষ আইচ পরিচালিত 0 ডিগ্রি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর ছোট পর্দা, শর্ট ফিল্ম ও ওয়েব সিরিজেই ব্যস্ত থেকেছেন। তাকদির, ভালো থেকো ফুল, তীরন্দাজ, ভ্রম, ইন্টার্নশিপ, হ্যাকরা কিংবা শর্ট ফিল্ম প্যাসেঞ্জার, সবখানেই মীর রাব্বির অভিনয় শৈলী দর্শকের নজর কেড়েছে। চাওয়া আর পাওয়ার মধ্যে পার্থক্য কি জানেন? আমরা যা চাই তা অ্যাকচুয়ালি পাই না, আর যা পাই আসলে তা চায় না। সবশেষে একটা বিষয় স্পষ্ট, চ্যালেঞ্জ নিতে কখনো ভয় পান না মীর রাব্বি। তাই ছোট পর্দার সাফল্যের পর এবার বড় পর্দার যাত্রা তার কেরিয়ারে নতুন মোড় আনতে পারে। দর্শকের চোখ এখন সেই প্রতীক্ষায়, বড় পর্দায় মীর রাব্বির প্রথম ঝলক কেমন হয়। বিসি কিন্তু বিসির জায়গায় নাই। সুবর্ণা মির্জা আবিন, দেশকাল নিউজ। আমরা কি মাঝে মধ্যে ফিলোসফি নিয়ে কথা বলতে পারি?